অপারেশন ক্লিন হার্ট 2 শুরু হতে চলেছে এবং সেইটা করবে কে জানেন? ইউনূস। এবং তাদের কাকে গ্রেফতার করা হবে? গ্রেফতার করবে বিএনপিকে। কোন প্রসঙ্গে এই কথা আমি বলছি? তার কারণ ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে, বিএনপি কিন্তু পথে নেমে আন্দোলন করতে চাইছে যে নভেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন হয়নি এবং সেই নির্বাচন আস্তে আস্তে পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারিতে হবে এবং সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটাও এক প্রকার প্রশ্নের মুখে। তার কারণ ইতিমধ্যে বাংলাদেশে যে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে, নিজের গদি ধরে রাখতে ইউনূস যে অরাজকর পরিস্থিতি তৈরি করেছে, একদিকে পাকিস্তানকে ডেকে এনে পাকিস্তানের আইএসআই এবং জঙ্গিদের একেবারে পোষণ করে, অন্যদিক থেকে এইখানেই প্রশ্ন যে অন্যদিক থেকে জামাত ইসলামকে ফ্রন্টে রেখে তিনি যে লড়াইটা খেলার চেষ্টা করছেন, যে অরাজকর পরিস্থিতি তৈরি করে দিয়ে নির্বাচনটা বানচাল করবে এবং তিনি ক্ষমতা থাকবেন, সেইটা কিন্তু কোনোভাবেই বিএনপি আর চাইছে না হতে দিতে। এবং ঠিক সেই জন্য বিএনপি পথে নামবে এবং যে পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে যে বাংলাদেশের পুলিশ এবং এই ইউনূস তারা এইবার যৌথভাবে অপারেশন ক্লিন হার্ট 2 করতে চলেছে এবং সেক্ষেত্রে বিএনপির যারা কর্মী সমর্থক তারা পথে নেমে আন্দোলন করলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এবং একদিক থেকে আমরা দেখেছি এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এনসিপি বা নতুন যে দল, ছাত্রদের যে দল, সেই এনসিপি, জামাতে ইসলাম এবং বিএনপির এক প্রকার ত্রিমুখী লড়াই কিন্তু হচ্ছে। এবং ঠিক সেই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে যে প্লট এইবার পরিষ্কার, সেইটা অত্যন্ত আশ্চর্যের এবং অত্যন্ত আশঙ্কার। তার কারণ এই বিএনপি এবার পথে নামবে এবং বিএনপিদের আটক করবে, এক প্রকার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কারণ বিএনপির সমর্থক কিন্তু কিছুটা কম নয়। এই দিক থেকে আওয়ামী লীগ কিন্তু ফের পথে নামতে চলেছে, তথ্য উঠে আসছে। তার কারণ শেখ হাসিনা এই যে আন্দোলন বা কোটা আন্দোলনকে একটা সন্ত্রাসবাদী হামলা হিসেবে দাগিয়ে দিয়েছেন এবং দাগিয়ে দিয়ে তিনি বলছেন আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র এবং পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করেই এই যে কর্মকাণ্ড চালানো হয়েছিল। এবং ঠিক তারই বিরুদ্ধে ফের আওয়ামী লীগের সরকার প্রতিস্থাপন বা আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া একবার নির্বাচন থেকে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফেরানোর জন্য ফের আওয়ামী লীগ সক্রিয় এবং সুপার অ্যাক্টিভ হতে চলেছে। ঠিক এই জন্যই একটা ত্রিমুখী লড়াই শুরু হতে চলেছে, যেটা পরিষ্কার যে একদিক থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সুপার অ্যাক্টিভ হয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিক থেকে তখন কে সুপার অ্যাক্টিভ হবে? অন্যদিক থেকে তখন বিএনপি সুপার অ্যাক্টিভ এবং তাদেরকে দমানোর জন্য এইবার ইউনূস একেবারে সর্বোপরি উঠে পড়ে লাগবে। এবং একদিক থেকে ইউনূস চেষ্টা করছে নিজের গদি ধরে রাখার এবং তার পাশাপাশি ইউনূস কিন্তু সর্বোপরি যেটা চেষ্টা করছে সেইটা হচ্ছে জামাতকে সামনে রেখে এই আন্দোলন চালিয়ে যাওয়া বা এই একটা অরাজকর পরিস্থিতি তৈরি করে দেওয়া। ঠিক এরই মধ্যেই যে বিষয়টা পরিষ্কার, ফলে এই গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অপারেশন ডেভিল হান্ট 2 যদি হয় সেক্ষেত্রে গৃহযুদ্ধ কিন্তু অবশ্যম্ভাবী। এবং এই গৃহযুদ্ধ যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বা বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে।